সাদিয়ানিরা তাবলীগকে ভুল দিকে নিয়ে যাচ্ছে, আবার উলামায়ে কেরামের সমান অধিকার চাচ্ছে। কথা বলেন। বর্তমানে কাকরাইল মসজিদে 2 সপ্তাহ সাদিয়ানিরা কাজ করে, 4 সপ্তাহ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যারা তারা কাজ করে। বিশ্ব ইজতেমা আগে ওলামাদের পর্ব হয়, পরে সাদিয়ানীদের পর্ব হয়। এখন যারা সরকারে আসে তারা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। বৈষম্য থাকতে পারবে না। এই সুযোগে সাদিয়ানীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের কাছে গেছে, যা বলছে আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ চলছে, এটা দূর করতে হবে। কি বৈষম্য? আমরা কাকরাইল পাই 2 সপ্তাহ, তারা পায় 4 সপ্তাহ, এটা সমান চাই। কথা বলেন। বিশ্ব ইজতেমা তাদের আগে হয়, আমাদের পরে হয়। এবার আমরা আগে চাই। কথা বলেন। আগামীতে তারা আগে, এরপরে আবার আমরা আগে, তাহলে হবে ইনসাফ। কথা বলেন। আসিফ নজরুল উলামায়ে কেরামের কারো সাথে পরামর্শ না করে তাদেরকে ওয়াদা দিলেন এই বৈষম্য দূর করা হবে। কথা বলে না, মানে তোমরা এবার আগে ইজতেমা করবা আর তোমাদেরকেও কাকরাইল মসজিদের সমান ভাগ দেওয়া হবে। কথা বলেন। তো আসিফ নজরুল যে ভুল পথে গেলেন, এই ভুল ভাঙাবার জন্য ছিল গতকালের সমাবেশ। আপনারা গেছেন না নাকি? শতকরা 95 জন আমরা, 5 জন হইলো ওরা। কি 5 জনে আর 95 জনে কি ভাগ সমান হয়? 95 জন অনুপাতে ভাগ পাবে, 5 জন অনুপাতে ভাগ পাবে। তাহলে তারা পাওয়ার কথা 100 দিনের মধ্যে 5 দিন, আমরা পাওয়ার কথা 95 দিন। তাদেরকে যা দেওয়া হয়েছে বেশি দেওয়া হয়েছে, আমাদের অর্ধেক। কথা বলেন। তাদের ইজতেমায় মানুষ হয় 5000, আমাদের ইজতেমায় হয় 5 লাখেরও বেশি, অনেক বেশি। কমায়া বললাম, প্রায় 1.5 কোটি মানুষ হয়। আমি কমাইয়াই বললাম, তাদের ইজতেমায় 5000, আমাদের ইজতেমায় 5 লাখ বলেন। কথা বলেন। কারণ তাদের যদি আগে ইজতেমা হয় তো ইজতেমার আয়োজনটা করবে কে? তারা। কথা বলে না। এতদিন তো আমাদের ইজতেমা হতো আগে, তাদেরটা হয়তো পরে। তো আমরা ইজতেমার আয়োজন করতাম, আমাদের যে পরিমাণ লোক হবে, আমাদের ইজতেমা শেষ, তারা তৈরি একটা প্যান্ডেল পাইত। কথা বুঝতেছেন? এখন আমাদের ইজতেমা প্যান্ডেল তৈরি করতে সময় লাগে 2 থেকে 3 মাস। কারণ এটা তো টাকা দিয়ে প্যান্ডেল করা সম্ভব না। ঢাকা শহরের তবলিগওয়ালা এবং ঢাকা শহরের মাদ্রাসার ছাত্ররা পালা করে আসে, কাজ করে। ডেলি অন্তত 400-500 লোক কাজ করে। এরকম 2 থেকে 3 মাস কাজ করার পরে একটা প্যান্ডেল দাঁড়ায়। ওই প্যান্ডেলে আমরা ইজতেমা করি, তারা তৈরি পায়। এখন যদি তাদের ইজতেমা আগে হয় তো তারা তো ইজতেমার আগে আমাদেরকে ঢুকতেই দেবে না, যে তোমাদের ইজতেমা পরে, তোমাদের এখানে প্রবেশ পরে।
আমাদের ইস্তেমা আগে, আমরা আগে প্যান্ডেল তৈরি করি। আমরা যদি বলি তোমাদের প্যান্ডেলে তো আমাদের পোষাবে না, আমাদের মতো করে আমাদের প্যান্ডেল করতে হবে, তখন তারা চড়াও হওয়ার সম্ভাবনা, কথা কয় না, কারণ তারা সন্ত্রাসী লীগের ভিকটিম। তারা আমাদের 617 বেশি মুসল্লিকে আহত করেছে, রক্তাক্ত করেছে এই টঙ্গীর ময়দানে। আমরা তো রক্ত চাই না। কারণ তারা যদি 5,000 লোকের আন্দাজে একটা প্যান্ডেল করে, এরপরে থাকবে সময় 3-4 দিন তাদের ইস্তেমার পরে, এই 3-4 দিনে কি 5 লক্ষ লোকের আয়োজন করা সম্ভব? আর তাদের 5,000 প্যান্ডেলে কি 5 লাখ লোকের জমায়েত সম্ভব? তাদের এই দাবির অর্থ হলো আমাদের ইস্তেমাটাই যাতে বন্ডুল হয়, কথা বলেন, এটাই তাদের উদ্দেশ্য। আমরা তো চাইছি কাজ করো, আমরাও করি, কিন্তু তারা সাপের লেজে পাড়া দিয়েছে। এখন কাকরাইল নয়, ইস্তেমা নয়, বাংলাদেশের কোন মসজিদে সাদিয়ানীদের তাবলীগ চলতে দেওয়া হবে না। আকীদা বিশ্বাসের বিষয়টা তো আছেই, কথা বলেন, রাজি আছেন আপনারা? সারা বাংলাদেশে ওলামা তোলাবা জনতার সমন্বয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সব জায়গায় প্রতিহত করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে। আমারও আরেকটা প্রোগ্রাম আছে, হুজুরেরও আরেকটা প্রোগ্রাম আছে, এজন্য ইচ্ছা থাকলেও আর বাড়াইতে পারতেছি না। বর্তমান যুগের সকল নাস্তিক বেঈমানদের জম, টকশোতে কোনো বাতিল যার সামনে যুক্তি তর্কে কুলাইতেই পারে না, এমন এক ব্যক্তিত্ব মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব, তিনি বয়ান করবেন এবং আজকের শেষ মোনাজাত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।